এখানে উপস্থিত যে 400 পরিবার, তারা গত 17 বছর মামলা হামলার শিকার হয়ে তাদের সন্তানকে বাড়িতে ঘুমাতে পারে নাই, তাদের স্বামী বাড়িতে ঘুমাতে পারে নাই, অভিভাবকহীন ছিল। ওই সময় হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই ওনার প্রতিনিধির মাধ্যমে ওনাদের খাবার দাবারের ব্যবস্থা, পরিবারের কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা এবং তার স্বামীকে, তার সন্তানকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করেছেন। 17 বছর উনি সবকিছু দেখেছেন। এই কুমিল্লা শহরের একটি ঘাস পর্যন্ত বলতে পারবে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীর পাশে ছিল। শুধু কর্মীদের পাশে নয়, যারা আজকে নেতা তাদের পিছনে ইয়াসিন ভাইয়ের অক্লান্ত শ্রম এবং অর্থ ব্যয় রয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে আগামীর বাংলাদেশ, প্রিয় নেতা, আপনি অবশ্যই একটা কথা বলতেন, মিছিলের শেষ ছেলেটিও পরিচয় পাবে। দলের দুঃসময়ে যিনি 17 বছর দলকে চালিয়েছেন, আজ সামনে দলের সুসময় আসছে। সুসময়ে কোন কোকিলকে এনে আপনি আমাদের এখানে বসাবেন? কুমিল্লা তৃণমূলের একটি কর্মীও তা মানবে না। আমরা আশা করি আপনি আপনার নিজস্ব টিম দিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এখানে জনপ্রিয়তা যাচাই করে এখানে পূর্ণাঙ্গ মনোনয়ন এবং ফাইনাল মনোনয়ন এখানে দিবেন। আমরা আশা করি আমাদের নেতা প্রিয় হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে। মইনুল চৌধুরী গত 17 বছর দল ও হামলা শিকার নেতা কর্মীদের পরিবারের পাশে ছিলেন না। গত 17 বছর বিএনপি নির্যাতিত নেতা কর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নেতা কর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। হাসিনা শাসনামলে কুমিল্লা 6 সদর আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ নেতা কর্মীদের নামে প্রায় 3 শতাধিক মামলা হয় এবং হাজার হাজার নেতা কর্মীর কারা অন্তরণ হয়। তারেক জিয়ার প্রত্যেকটা আদর্শকে ধারণ করে রাখছে, তাহলে উনাকে এখন কেন উনাকে 6 আসন থেকে নমিনেশন দেওয়া হলো না? নমিনেশন বঞ্চিত করা হলো কেন? আমরা চাই উনাকে নমিনেশন দেওয়া হোক এবং আমাদের গাছের ছায়া আমাদের মাথায় উপরে যেন ওই ছায়াটা থাকে। বিগত 17 বছরে ইয়াসিন ভাই আমাদের পাশে ছিল।